আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে ব্লগটি থাকছে শবে বরাত স্পেশাল ব্লগ। কারণ হচ্ছে শবে বরাতের আগের রাত থেকেই আমাদের বাসায় আনন্দের জোয়ার বয়ে যায়। এটা আসলে অনেকেই বলবেন জায়েজ না, বাট আমরা উপলক্ষে করছি না, আমরা কিন্তু একদিন আগে করছি। এই যে দেখেন, এখানে চালের রুটি, হালুয়া, এমনকি তারাবাজির আয়োজনটাও ছিল অনেক মজা করে। আমরা বাসার সব বাচ্চা কাচ্চারা, বড়রা সবাই একসাথে বসে অনেক আনন্দ করছি। আর এই যে মেন আনন্দ শুরু, আমার কাছে তো সবাই মিলে যখন রান্না বান্নার আয়োজনটা বাসায় করা হয়, সেই আনন্দটা আমার কাছে আরও বেশি মনে হয়। কারণ হচ্ছে এখন তো আর ছোট নেই, এখন বড় হয়ে গিয়েছি, সব কিছুর দায়িত্ব নিতে শিখে গিয়েছি। আর এই যে দেখেন, আমাদের বোটের হালুয়াটা কিন্তু প্রায় রেডি। আমি কিন্তু বসে বসে মশলাগুলো বেছে দিচ্ছিলাম আম্মুকে, কারণ এটা যখন ট্রেতে ডালা হবে তখন মশলাগুলো থাকলে কাটতে খুবই সমস্যা হয়। এর জন্য আমি সব কিছু ক্লিন করেই একদম ঢেলে দিচ্ছি। আর ঢালার আগে কিন্তু আমরা প্লেটগুলোতে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। অনেকেই ঘি না থাকলে আপনারা সয়াবিন তেলটা হালকা করে ব্রাশ করে নিতে পারেন। এই যে দেখেন, আমি মানহা আর মানহার নানুমণি বসে বসে একদম হালুয়াগুলোকে আমরা সঠিক সুন্দর একটি টেক্সচার দিচ্ছিলাম আর মসৃণ করে নিচ্ছিলাম। এখন জাস্ট আমি যেভাবে ডিজাইন করব ওইভাবে কেটে নিচ্ছি। আপনারা এটা সাজ দিয়েও কেটে নিতে পারেন, বাট এখন অতটা সময় হাতে নেই, তাই আমি চামচ দিয়েই কিন্তু ডিজাইনটা সেরে দিচ্ছি। আর এটা কিন্তু বরফি আকারে আমি লুক দিব, আমার কাছে কিন্তু ভালোই লাগে। ও, আর একটা ব্যাপার, আমি কিন্তু এটার মধ্যে কিশমিশ একদম ব্লেন্ডার করে দিয়ে দিয়েছিলাম, তাই উপর থেকে আর দেওয়া হয়নি। আপনারা চাইলে সৌন্দর্যের খাতিরে বাদাম, কিশমিশ যা কিছু ডেকোরেশন করার করে নিতে পারেন, বাট এটা করতেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, অনেক রাত হয়ে গিয়েছে। যাই হোক, শবে বরাতটা আসলেই তো খাওয়া হয়, তা না হলে কিন্তু খাওয়া হয় না। এই যে আমাদের বুটের হালুয়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা সেট হতে সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে। এখন একেবারে আমি কেটে ফ্রিজে রেখে দেব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে না। এখানে প্রায় 1.5 কেজির মতো বুটের হালুয়া আমি করেছি। অনেকগুলো হয়েছে, প্রায় অনেক দিন খাওয়া যাবে। বাসায় রেখে প্রায় আপনার 2 থেকে 3 মাস অনায়াসে খেতে পারবেন, নর্মাল টেম্পারেচারে রেখে। আর মানহা আমাকে দেখিয়ে দিচ্ছিল, মা তুমি এই পিসটা আমাকে দাও। আমি তাকে দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু এখনও পুরোপুরি সেট হয়নি, একটু নরম রয়ে গিয়েছে। আপনারা অন্তত আধা ঘন্টা সময় দিবেন, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে এখন জাস্ট আমি বক্সের ভিতরে টিস্যু দিয়ে গুছিয়ে রাখছি, কারণ খাবো তো শবে বরাতের দিন, তাই না? আর আমরা তো আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, আমরা কিন্তু অলরেডি সব গুছিয়ে নিয়েছি। শবে বরাতের দিন জাস্ট নামাজ পড়ব, রোজা, আর কিছুই নয়। সব কিছু গুছিয়ে নিলে সময়টাও কিন্তু বেঁচে যায়, কি বলেন? আর এই যে দেখেন, রুটি বানানোর জন্য এখানে কিন্তু আম্মা চাল রেডি করছিলেন, আতপ চাল। এমন আমাদের বাসায় যে খাওয়ার সেদ্ধ চালটা থাকে, নাজির চালটা এখানে মিক্স করে এই যে রুটি বানানো রেডি। এখন গরম গরম ছেঁকবো আর খাবো। কেমন লাগলো আজকের শবে বরাত স্পেশাল রান্না বান্না? এখনও কিন্তু শেষ হয়নি, এখানে জাস্ট রুটি বানানো হচ্ছে। আমি কিন্তু গরম গরম ছেঁকে নেব আর খাবো। যেহেতু হালুয়া বানানো হয়ে গিয়েছে, গরম গরম চালের রুটির সাথে কিন্তু খেতে দারুণ লাগে।
এই যে মানহার খালামণি এখানে সুন্দরভাবে বেলে নিচ্ছে। আমরা কিন্তু বাসার কেউ রুটি বানাতে এক্সপার্ট না, তারপরও চেষ্টা করি সুন্দর করে একটা জিনিস করার জন্য। মানহার খালামণি আর নানু এখানে সুন্দর করে রুটিগুলো বেলে দিচ্ছিলেন। আমি আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। আর এই যে মা এখানে কিছু ফ্রোজেন করে রাখবে, কারণ আজকে রাতে সব তো খাওয়া হবে না। যদি আবার খেতে ইচ্ছে করে তাহলে যেন গরম গরম নামিয়ে বেজে মানে বেজে নিয়ে খাওয়া যায় আর কি। এই যে দেখেন, আর মানহা কি বলছিল, মা এখানে নানুমণি রুটির নিচে ডায়াপার পরাচ্ছে। কথাটা কিন্তু সুন্দর লেগেছে, তাই না? যাই হোক, আমার মার স্টাইল এটা, এইভাবে রেখে দেন উনি। আমি অনেক আগে থেকে দেখছি এই সিস্টেমটা করে গরম গরম খাওয়ার জন্য। আমাদের কিন্তু প্রায় রুটি বানানো শেষ, আমি জাস্ট সেঁকে নিচ্ছি আর সবাইকে গরম গরম দিচ্ছি। সবাই সবার মতো খেয়ে নিচ্ছিল। আর আমিও কিন্তু চুলার পাড়ে বসে অনেকগুলো রুটি খেয়েছি, গরম গরম রুটি, তার সাথে বুটের হালুয়া। আমার মেয়েও কিন্তু আমার সাথে বসেছিল। এই যে দেখেন, আমি কিন্তু হালকা করে একদম হোয়াইট হোয়াইট করে ছেঁকছিলাম, হালকা করে, যাতে এই রুটিগুলো শক্ত না হয়। চালের রুটি যেহেতু একটু নরম নরম থাকলে খেতে ভালো লাগে। আমি গরম গরমই একটি কাপড়ের মাঝখানে রেখে দিচ্ছিলাম। এই যে আমার কিন্তু রুটি প্রায় ছেঁকা শেষ হয়ে গিয়েছে। এখানে প্রায় 60 থেকে 70টা রুটি। আর এই যে এইটা কিন্তু সবে বরাতের দিন, রাতের বেলা আমরা সবাই বসে মোম আর তারাবাজির আমেজে মেতে উঠেছি। আমিও কিন্তু আজকে ছোট হয়ে গিয়েছি মানহার সাথে, একসাথে বসে আজকে আনন্দ করছি। কার কার বাসায় আমাদের মতো এভাবে সেলিব্রেট করেন শবে বরাতের দিনটি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। লাস্টের দিকে ছিল মোম, এই